তেলকে তাল না বানিয়ে তালের নাড়ু বানিয়ে খান, একদম ফিদা হয়ে যাবেন। আমি তো এক বসাতে 5 থেকে 6টা খেয়ে ফেলতে পারবো। আপনারা কয়টা খেতে পারবেন বলেন তো? এটা যাকে বানিয়ে খাওয়াবেন সে একদম ফিদা হয়ে যাবে। এটা বানানো একদম সহজ আর খেতে অনেক বেশি মজা। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিব, আর আমি এখানে ভাতের চালটা ব্যবহার করেছি। আপনারাও চাইলে ভাতের চালটা দিয়ে বানাতে পারেন। তারপর অল্প একটু লবণ আর পানি দিয়ে 1 মিনিট রেখে দেব। চুলাতে একটি প্যান বসিয়ে নেব, তাতে সেই মেখে রাখা চাউলগুলো দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভাজলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটা যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন চলে আসবে কালার, এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব। তো নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব আর সুন্দর করে একদম মিহি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এই কাজটা পাটাতে পিষেও করতে পারেন, তবে কষ্টটা একটু বেশি হবে। তো চুলাতে একটি প্যান বসিয়ে দিব, তাতে 1 কাপ পরিমাণ তালের পাল্প দিয়ে দেব। আর তালের পাল্পটা দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু জাল করে নেব, যেন তালের মধ্যে কোনো তেতো ভাব না থাকে। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। এই পর্যায়ে আমি একটা এলাচ থেতো করে দিয়ে দিব স্মেলের জন্য। তারপর দিয়ে দিব অল্প একটু লবণ। তো লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কুড়ানো নারকেল। আর আপনারা চেষ্টা করবেন নারকেলটা দেওয়ার জন্য, তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিটা স্কিপ করতে পারেন, তবে ঘিটা দিলে অনেক সুন্দর কালার আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিব সেই ব্লেন্ড করা চাউলগুলো। তো সবগুলো একসাথে আমি দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে যখন দেখব সুন্দর একটি ডো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। তো অল্প একটু ঠান্ডা করে তারপর ভালোভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেব আর নাড়ুর শেপ দিয়ে নেব। এটা বানানো অনেক সহজ আর খেতে অনেক বেশি মজা। তো সবগুলো নাড়ু আমি একইভাবে বানিয়ে নেব। তো সবগুলো নাড়ু আমার বানানো হয়ে গেছে। এগুলোকে দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। তো এগুলোকে দেখতে আরও যেন অনেক সুন্দর আকর্ষণীয় লাগে, তার জন্য আমি এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারেন বা চাইলে কিশমিশও দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডেকোরেশন করে নেবেন। এগুলোকে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল। চাল দিয়ে যে এত মজার আর ইউনিক একটা নাড়ু বানানো যায়, আপনারা কি কখনো জানতেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো প্রথম এটা খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যদি এই রেসিপিটি ফলো করে বানান, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।